नमस्कार प्रिय दर्शक बंधु आज के 9 एप्रिल 2024 मंगलवार आज के राशिफल संक्रांत समस्त विषय निये आलोचना शुरू करब मेष थेके मीन पर्यन्त। तो चलुन सरासरि आलोचना शुरू करा जाक। आजकेर तिथि हच्छे शुक्ल पक्षेर प्रतिपद, नक्षत्र रेवती, सकाल 7टा 32 पर्यन्त, तारपरे अश्विनी। सूर्योदय हबे 6टा 1 मिनिट 45 सेकेंडे, सूर्यास्त हबे 6टा 43 मिनिट 52 सेकेंडे। आजकेर दिने अशुभ समय अर्थात राहुकाल थाकते चलेछे बिकाल 3टा 33 मिनिट 20 सेकेंड थेके 5टा 8 मिनिट 36 सेकेंड पर्यन्त एवं कालबेला थाकते चलेछे सकाल 8टा 34 मिनिट 10 सेकेंड थेके 9टा 24 मिनिट 58 सेकेंड पर्यन्त। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই দুটো সময়ের মধ্যে করতে যাবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনাদের শুভ ফল প্রাপ্তি করতে হয় তাহলে আপনাদের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 9টা 25 মিনিট থেকে 10টা 23 মিনিটের মধ্যে, দুপুর 12টা 52 মিনিট থেকে 2টো 31 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 50 মিনিট থেকে 6টা 37 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 55 মিনিট থেকে 11টা 14 মিনিটের মধ্যে এবং মধ্যরাত্রি 1টা 33 মিনিট থেকে 3টা 5 মিনিটের মধ্যে। আপনারা এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি সম্পন্ন করে নিতে পারেন তবে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন এবং আপনাদের আশানুরূপ ফল প্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে যিনারা ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন আজকে আপনারা সুযোগ পাবেন। ঋণ মুক্তির সুযোগটাকে আপনারা অবহেলা করতে যাবেন না। কাজের ক্ষেত্রে আজকে ভুলচুক হওয়ার সম্ভাবনা আপনাদের প্রবল থাকবে। যে কোনো কাজের ক্ষেত্রে আজকে ভুল যাতে না হয় সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আজকে আপনাদের শত্রু পক্ষ থেকে সাবধান থাকতে হবে। শত্রুদের কারণে আপনাদের কোনো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আজকের দিনে আপনারা কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে উন্নতি সাধন করতে পারেন। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যিনাদের চিন্তা আছে আপনাদের চিন্তা আরও খানিকটা বৃদ্ধি পেতে পারে। আজকে স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাতে পারে। আজকের দিনে শরীর এবং স্বাস্থ্য বুঝে একটু চলার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু আপনাদের সমস্যা বাড়তে পারে। আজ আপনার পিতার জন্য কিছু ভালো ব্যবস্থা আপনি নেওয়ার একটা প্রচেষ্টা করতে পারেন। নিজের অভিজ্ঞতা আজকে বেশি প্রকাশ না করাই আপনার জন্য মঙ্গলকর হতে পারে। আজকের দিনে আপনার অভিজ্ঞতা কারুকে প্রকাশ করতে যাবেন না। আজ পড়াশোনার দিক থেকে দিনটি যথেষ্ট উপযুক্ত। আজকের দিনে আপনারা পড়াশোনার ক্ষেত্রে ভালো ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ী শ্রেণীর মানুষদের আজকের দিনে আয় ইনকাম খানিকটা বৃদ্ধি পাবে, তবে আর্থিক বিষয়ে আপনাদের খানিকটা চাপও আজকে বহন করতে হতে পারে। আজকের দিনে যে কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বড় বিনিয়োগের সিদ্ধান্ত থেকে দূরে থাকতে হবে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে খানিকটা বিরূপ পরিস্থিতি দেখা দিতে পারে, কলহকর পরিবেশ তৈরি হতে পারে। আপনারা আজকের দিনে একটু মানিয়ে চিনিয়ে চলার চেষ্টা করবেন, তবে গিয়ে আপনারা উপকারী ফল পাবেন। আজকের দিনে আপনাদের আর্থিক বিষয়ে বিভিন্ন দিক থেকে চাপ থাকতে পারে। আজকে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন আজকের দিনে অন্তত করতে যাবেন না। যিনারা চাকুরিজীবী আছেন আজকে চাকরির ক্ষেত্রে আপনার কিন্তু কঠিন কিছু দায়িত্ব প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। শুভ সংখ্যা 42, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খানিকটা বোঝাপড়ার গণ্ডগোল হতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত দুঃখে থাকতে পারেন। আজ প্রতিবেশীদের ঝামেলায় আপনারা কোনো প্রকারে জড়তে যাবেন না, অন্যথায় অশান্তির মুখে আপনারা পড়ে যেতে পারেন।
অনেক দিনের কোনো পুরনো আশা পূরণ করতে গিয়ে আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন, যেটার কারণে আপনার মনের মধ্যে আবেগ তৈরি হতে পারে। যিনাদের ডায়াবেটিক্সের সমস্যা, রক্ত সংক্রান্ত কোনো সমস্যা বা কিডনির সমস্যা রয়েছে, আজকের দিনে আপনারা সময় মতো চিকিৎসা করানোর চেষ্টা করবেন। কর্মস্থলে আজকে আপনার উচ্চাকণ্ঠা বাড়তে পারে বা আপনি যথেষ্ট বিরক্ত, অসন্তোষ প্রকাশ করতে পারেন, কারুকে কোনো আজে বাজে কথা বা কোনো কটু কথা বলে ফেলতে পারেন। এই জিনিসগুলো আপনাকে কিন্তু পরিত্যাগ করে চলতে হবে। ব্যবসা বাণিজ্য, শিল্পক্ষেত্র কিংবা যে কোনো আয় ইনকামের ক্ষেত্র থেকে আপনাদের কিন্তু আজকে ভালো আয় হতে পারে, আপনাদের উন্নতির যোগও আজকে প্রবল রয়েছে। আজকের দিনে আপনারা নেগেটিভ চিন্তাধারা থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করবেন। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম ঘটতে পারে। আজকের দিনে আপনারা পাওনা আদায় করতে গিয়ে খানিকটা বিরূপ পরিস্থিতিতে বা জটিল পর্যায়ে পড়ে যেতে পারেন। একটু ধৈর্য ধরুন, আপনারা পাওনাগুলোকে আদায় করে নিতে সক্ষম হতে পারেন। সরকারি বেসরকারি দপ্তরে যিনারা চাকরি করছেন আজকে অনুকূল পরিবেশ পাবেন। রাজনৈতিক কেরিয়ারে আজকে আপনার ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। জনসমর্থন আপনারা যথেষ্ট ভালো পরিমাণে পেতে পারেন। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করার ইচ্ছা প্রকাশ করছেন, আজকের দিনে ছোটোখাটো দূরত্বের ভ্রমণ করুন, বেশি বড় দূরত্বের ভ্রমণ আজকের দিনে করতে যাবেন না। আজ ধন সম্পদ আপনাকে গচ্ছিত করতে হবে। আজকের দিনে অহেতুক খরচাপাতি করতে যাবেন না। আজ আপনারা কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবদের বাড়িতে হঠাৎ মাত্রে যেতে পারেন, তার কারণে আপনাদের সেখানে খানিকটা আনন্দ উল্লাস আসতে পারে। যিনারা অবিবাহিত সিঙ্গেল আছেন, আজকের দিনে আপনাদের বিবাহ সংক্রান্ত কোনো বিষয়ে শুভ যোগাযোগ সম্পন্ন হতে পারে। শুভ সংখ্যা 33, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সকালের দিক থেকে আপনারা খানিকটা নেগেটিভ চিন্তাধারা বা মনের মধ্যে কোনো ভয়, সংশয় ইত্যাদি নিয়ে আজকে চলতে পারেন। আজকের দিন আপনাদের বলবো এই সমস্ত জিনিসগুলোকে মন থেকে বের করে দেওয়ার চেষ্টা করুন। যিনাদের স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা চলছে, আজকের দিনে আপনাদের ভোগান্তি আরও খানিকটা বেড়ে যেতে পারে। আজকের দিনে কর্মস্থলে হোক কিংবা বাড়ির পরিবেশে হোক, আজকের দিনে আপনাদের কোনো ঝগড়া তর্ক করা চলবে না। আজকের দিনে আপনাদের মানসিকতাটাকে অনেকটা একত্রিত বা স্থির রাখতে হবে। আজকের দিনে আপনারা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, কারোর সঙ্গে দ্বন্দ্ব না করে। ব্যবসায়ী যিনারা আছেন, ব্যবসার জায়গায় আজকে ভালো সুযোগ আসবে। আজকের দিনে আপনাদের আয় ইনকামও যথেষ্ট ভালো পরিমাণে হতে পারে। আজ ব্যবসা বাড়ানোর ব্যাপারে যিনারা আলোচনা করছেন, আজকের দিনে আপনাদের সেই আলোচনা সাকসেসফুল হতে পারে। যিনারা বুদ্ধিজীবী আছেন বা যিনারা অভিনয় জগতে আছেন, আজকের দিনে আপনার প্রভাব অনেকটা বিস্তার হতে পারে, আপনার প্রশংসা প্রাপ্তি হতে পারে। চাকুরিজীবী যিনারা আছেন, চাকরির ক্ষেত্রে আজকে খানিকটা জটিল পরিস্থিতি আসতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কাজের প্রেসার আপনাকে আজকে বিরক্ত করতে পারে। আজকের দিনে আপনারা গৃহের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবেন। যিনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে অগ্রসর হতে চাইছেন, আজকের দিনে আপনারা অবশ্যই অগ্রসর হতে পারেন। আজকের দিনে আপনারা মনের মতো কোনো মানুষের দেখা পেতে পারেন। যদি আপনি অবিবাহিত সিঙ্গেল থেকে থাকেন, আজকের দিনে আপনার প্রেম সম্পর্ক শুরু হতে পারে। আজ আপনার পিতামাতার সঙ্গে স্বল্প দূরত্বের কোথাও ভ্রমণ হতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত আনন্দ প্রকাশ করতে পারেন। বাড়তি খরচপাতি আপনাকে একটু কম করে চলতে হবে। খরচাপাতি যতটা কম করে চলতে পারবেন, ততটা আজকের দিনে আপনারা অনুকূল পরিস্থিতি পাবেন। আজ লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করবেন না। আজকে যিনারা নতুন কোনো পেশাগত ক্ষেত্র, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার প্রচেষ্টায় আছেন, আজকের দিনে কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। আপনাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে। শুভ সংখ্যা 67, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
যিনারা ব্যবসায়ী শ্রেণীর মানুষ আছেন, আজকে ব্যবসার জায়গায় আপনাদের আয় ইনকাম অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে ভ্রমণ সংক্রান্ত বিষয় থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজকে স্বাস্থ্যের বিষয়ে আপনাকে যথেষ্ট নজর রাখতে হবে। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের মধ্যে যিনারা আছেন, আজকের দিনে আপনারা খানিকটা সুখ পেতে পারেন। আজকের দিনে আপনাদের সকাল সকাল বাড়ির পরিবেশে কিছুটা অশান্তি দেখা দিতে পারে। অশান্তিগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। পড়ুয়া যিনারা আছেন, পড়ার ক্ষেত্রে আজকে কোনো রকম গাফিলাতি করবেন না। আজকে পড়ার জায়গায় মনোনিবেশ করানোর চেষ্টা করুন। ব্যবসায় আজকে আপনাদের আয় ইনকাম থাকবে। ব্যবসা যিনারা শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে আপনারা যে কোনো টাইমে আজকের দিনে ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসায় আজকে আয় উন্নতি শ্রীবৃদ্ধি বজায় থাকবে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকের দিনে বেনিফিট ভালো আসতে পারে। যিনারা ফাটকা ব্যবসা করছেন, আজকের দিনে আপনাদের দুর্দান্ত লাভ হতে পারে। যিনারা জুয়া, বাজি ধরা কিংবা আদার্স কোনো জায়গায় টাকা পয়সা ইনভেস্ট করেন, অর্থাৎ লটারি, শেয়ার মার্কেটে, আজকের দিনে আপনারা টাকা পয়সা ইনভেস্ট করতে যাবেন না। আজকের দিনে আপনাদের উপার্জন যতটা ভালো থাকুক না কেন, খরচাপাতি যদি নিয়ন্ত্রণ করেন, তবে গিয়ে আপনারা আর্থিক পরিস্থিতি থেকে যে জটিলতাটা ভোগ করছিলেন সেটা কিন্তু দূরে সরে যেতে পারে। আপনার কেরিয়ারে এবং জীবনে আজকে সাফল্য আসতে পারে। আজকের দিনে আপনারা চেষ্টা করুন, আপনারা সাফল্য সুনিশ্চিতভাবে পেতে পারেন। যিনারা চাকরিজীবী আছেন, আজকে চাকরির ক্ষেত্রে আপনারা শুভ কিছু খবর পেতে পারেন। আজকের দিনে আপনাদের রাজনৈতিক কেরিয়ারে দাপট বিস্তার হতে পারে। আজ আর্থিক পরিস্থিতি যথেষ্ট আপনাদের অনুকূল থাকবে, তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজকের দিনে যিনারা সুদের কারবার করতে চাইছেন, আজকের দিনে আপনারা চেপে যাওয়ার চেষ্টা করুন। সুদের কারবার আজকে আপনারা কোনো মতে বা কোনো প্রকারে করতে যাবেন না। পেশাগত ক্ষেত্রে আজকের দিনে আপনাদের খানিকটা সমস্যা দেখা দিতে পারে। সমস্যাগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। যিনারা নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়াতে চাইছেন, আজকের দিনে সম্পর্কের মধ্যে আপনারা জড়াতে যাবেন না। শুভ সংখ্যা 82, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে যেতে হবে। কেরিয়ার যদি আপনারা গড়তে চাইছেন, আজকের দিনে আপনারা বাড়িতে বসে না থেকে কাজকর্মের দিকে বা কোনো চাকরি বাকরির দিকে ঝোঁক নিন, তাতে কিন্তু আপনারা পজিটিভ ফল পাবেন। আজ শারীরিক ক্ষত যদি কোথাও থেকে থাকে সেটাকে সারিয়ে তোলার চেষ্টা করবেন। সন্তানদের জন্য আজকে আপনার খানিকটা খরচা বৃদ্ধি হতে পারে। যে কোনো কাজের জায়গা থেকে আপনারা সুনাম অর্জন করতে পারবেন। আপনাদের আজকে সুখ, আনন্দ, ভোগ বিলাস ইত্যাদি বৃদ্ধি হতে পারে। যিনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানা শুরু করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। দুপুর 12:55 থেকে 2:41 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত শুভ সময়। আজকের দিনে আপনাদের মনের মধ্যে কোনো প্রকারে অহংকার প্রবৃত্তিটাকে আসতে দিবেন না। অহংকার প্রবৃত্তিটাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। তার কারণে আপনারা পজিটিভ ফল পাবেন। পেট সংক্রান্ত কোনো সমস্যা বা ব্যাধি আজকের দিনে দেখা দিতে পারে। আজ আপনারা যদি কোনো নতুন কর্মসূচিকে বাস্তবায়িত করতে চাইছেন, আজকের দিনে কিন্তু আপনাদের অনেক তেলখড় পুড়িয়ে করতে হতে পারে। যিনারা রাজনৈতিক কেরিয়ারে আছেন, আজকের দিনে আপনাদের সুনাম প্রাপ্তি ঘটবে। যিনারা চাকুরিজীবী আছেন, আজকে চাকরির ক্ষেত্রে আপনারা প্রশংসিত হতে পারেন। শিল্পী শ্রেণীর মানুষদের আজকের দিনে ভাগ্য খুলতে পারে। আয় ইনকামের জায়গা আজকের দিনে খুলে যেতে পারে। আপনারা আজকে যদি ছোটোখাটো ব্যবসায় কিংবা খুচরা পাইকারি ব্যবসায় যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের ভালো পরিমাণে বেনিফিট আসতে পারে। আজ আপনাদের স্বাস্থ্য বুঝে ভ্রমণ করতে হবে। আজকের দিনে স্বাস্থ্য বুঝে ভ্রমণ করবেন, অন্যথায় ভ্রমণের সময় কোনো জটিলতা দেখা দিতে পারে। আজকের দিনে আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যদি টাকা পয়সা ইনভেস্ট করবেন ভাবছেন, আজকের দিনে বাতিল রাখার চেষ্টা করুন। আজকের দিনে টাকা পয়সা ইনভেস্ট করে আপনারা কিন্তু লসে পড়ে যেতে পারেন।
প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে খানিকটা জটিলতা দেখা দিতে পারে, যে জটিলতার কারণে আপনারা মানসিকভাবে বিপর্যস্ত থাকতে পারেন। আজকে পরিবারে কোনো অশান্তিকর পরিবেশ তৈরি হতে পারে কোনো বিষয় নিয়ে। আজকের দিনে আপনারা সব কিছু দিক একটু বুঝে শুনে চলার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 45, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিক মনোযোগ রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। আজকে ব্যবসার জায়গায় আপনারা ভালো ভালো সুযোগ পাবেন, সুযোগগুলোকে কাজে বা ব্যবহার করার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতি আজকে যথেষ্ট আপনাদের সচ্ছল থাকবে। আপনাদের ছোটোখাটো ব্যবসা, খুচরা পাইকারি ব্যবসা, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা থেকে আজকে দুর্দান্ত প্রফিট হতে পারে। আজকের দিনে আপনার গয়না তৈরি করার দক্ষতার কারণে আপনারা প্রশংসা পেতে পারেন। আপনাদের আয় ইনকাম আজকের দিনে বৃদ্ধি হতে পারে। আজকের দিনে অর্থ অপচয় করা থেকে আপনাদের একটু দূরে থাকতে হবে। কর্মসংস্থান যিনারা খুঁজে বেড়াচ্ছেন, আজকের দিনে আপনারা চেষ্টা করুন, পেয়ে যেতে পারেন। বুদ্ধি যদি আপনারা সমস্ত কাজে লাগিয়ে চলেন তাহলে কিন্তু আজকে আপনাদের বিপদও কাটবে এবং আপনাদের উন্নতির পদও আজকে সচ্ছল হয়ে যেতে পারে। আজ পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে ভোগ বিলাস আনন্দ অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে আপনার বাড়ির কোনো প্রবীণ সদস্য বা কচিকাঁচা সদস্যদের কারণে আপনাদের খরচাপাতি খানিকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনারা আজকে সঙ্গ দেওয়ার একটা সুযোগ পাবেন, যার কারণে আপনাদের মনের মধ্যে একটা শান্তি বা সুখ বিরাজ করতে পারে। আজ যিনারা বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছেন অল্প পরিমাণে নিতে পারেন। আপনারা লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে আজকে অল্প পরিমাণে ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে যিনারা ব্যবসাপাতি শুরু করার প্রচেষ্টায় আছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। সকাল 9:54 থেকে 10:35 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত সময়। আজকের দিনে আপনাদের নতুন প্রেম সম্পর্ক গড়ার ক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে। রাজনৈতিক ক্ষেত্রে যিনারা যুক্ত আছেন আজকের দিনে আপনাদের কেরিয়ার বা রাজনৈতিক কেরিয়ার আজকে ভালোভাবে গঠিত হতে পারে। আজকের দিনে আপনারা পড়াশোনার ক্ষেত্রে ভালো কোনো সুযোগ পেতে পারেন। চাকুরিজীবী যিনারা আছেন চাকরির ক্ষেত্রে আজকে পদোন্নতির আপনাদের সুযোগ থাকতে পারে। শুভ সংখ্যা 74, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কঠিন পরিস্থিতি থেকে আপনারা অনায়াসে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে আপনার বুদ্ধিবল প্রধান অস্ত্র হতে পারে। প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্ক নিয়ে আপনাদের খানিকটা দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে, তবে সেই দুশ্চিন্তা থেকে আপনারা যদি মুক্ত হতে চান তাহলে আপনারা সমস্ত দিক ভালো করে যাচাই করার চেষ্টা করুন, তারপরে সিদ্ধান্ত নিন। শিক্ষার্থী যিনারা আছেন শিক্ষার জায়গায় আজকে আপনাকে মনোযোগ যথেষ্ট রাখতে হবে, তবে গিয়ে আপনারা উপকারী ফল পাবেন। আজ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিশেষ আলোচনা হতে পারে, যার কারণে আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত তৎপর থাকতে পারেন। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের খানিকটা অনুকূল হতে পারে। আজকে যিনাদের কর্মক্ষেত্রে বাধা বিপত্তি ছিল সেই বাধা বিপত্তি আজকে খানিকটা কম হতে পারে। আজকের দিনে সরকারি বেসরকারি দপ্তর, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজের জায়গায় খানিকটা চাপ প্রেসার থাকবে, তবে আপনাদের আর্থিক উন্নতির পদও আজকে খুলে যেতে পারে। আপনাদের আজকে যে কোনো পরিস্থিতিতে নিজেদের মাইন্ডকে আজকে শান্ত রাখতে হবে, অহেতুক কোনো কারণবশত প্রভাবিত করতে যাবেন না। আপনারা আজকের দিনে শিল্প কলকারখানা, ফ্যাক্টরি, মিল কিংবা যে কোনো পেশাগত ক্ষেত্র শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আজকের দিনে আপনারা রাহুকাল কালবেলা বাদ দিয়ে যে কোনো টাইমে করতে পারেন। আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত থেকে আপনাদের দূরে থাকতে হবে। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় আপনাদের টাকা পয়সা ইনভেস্ট করা থেকে দূরে থাকতে হবে।
যিনারা নতুন প্রেম সম্পর্ক আজকের দিনে গড়তে চাইছেন, আজকের দিনে আপনারা অগ্রসর হতে যাবেন না। যে কোনো পেশাগত ক্ষেত্রে আজকে খুব ভালো সুযোগ আপনাদের সম্মুখে আসবে। যিনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আছেন, আজকের দিনে আপনাদের দুর্দান্ত প্রফিট আসবে। পারিবারিক অশান্তি যিনাদের চলছিল, আজকের দিনে কিন্তু আপনাদের কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে সেই অশান্তি মিটে যেতে পারে। আপনাদের মধ্যে সুখ, শান্তি, ভোগ বিলাস বা আনন্দ অনেকটা ফিরে আসতে পারে। শুভ সংখ্যা 23, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো কাজের ক্ষেত্রে মনোযোগ সঠিক রাখতে হবে। পরিবারে আজকে ঝগড়া, তর্ক, অশান্তি থেকে আপনাদের দূরে থাকতে হবে। যে কোনো কঠিন পর্যায়ে আপনারা পড়ে যান না কেন, আজকে আপনাদের মানসিক দিক যথেষ্ট সক্রিয় রাখতে হবে। আজকের দিনে আপনারা কারুর সঙ্গে বিবাদ কোনো প্রকারে করতে যাবেন না। পরিবারের মধ্যে হোক কিংবা পাড়া প্রতিবেশীদের সঙ্গে হোক কিংবা আদার্স কোনো অচেনা লোকেদের সঙ্গে হোক, আজকের দিনে যতটা কথা কম বলবেন ততটা আপনাদের জন্য মঙ্গলকর হতে পারে। ব্যবসায় আজকে ভালো ভালো কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে হাতছাড়া করা চলবে না। আজকের দিনে আপনার বাড়িতে কিছু শুভ বা মাঙ্গলিক অনুষ্ঠানের ব্যাপারে আলোচনা হতে পারে। আইনি কাজের সঙ্গে যিনারা যুক্ত আছেন, আজকে আইনি কাজে আপনারা ভালো কিছু সুযোগ পেতে পারেন। কোনো বন্ধুর কারণে আপনার ক্রোধ খানিকটা বেড়ে যেতে পারে। ক্রোধটাকে আজকে স্বয়ম্বর করার চেষ্টা করুন। ক্রোধ যদি আজকের দিনে স্বয়ম্বর করতে পারেন তাহলে আপনারা সমস্ত দিক জয় করতে পারবেন। আজকের দিনে আশা পূরণের জন্য আপনাদের আনন্দ লাভ হতে পারে। কোনো আপনার গুপ্ত আশা আজকের দিনে পূরণ হয়ে যেতে পারে। আপনার পিতার আজকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু সজাগ থাকার চেষ্টা করবেন। পিতার আজকে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। আজকে ছোটোখাটো ব্যবসায়ীদের দুর্দান্ত লাভ আসতে পারে। যিনারা চাকুরিজীবী আছেন, আজকে চাকরির জায়গায় আপনারা অনুকূল পরিবেশ পাবেন। আজ ব্যয় বাড়ার সম্ভাবনা খানিকটা তৈরি হতে পারে। যে কোনো পরিস্থিতি থেকে আপনাদের ব্যয় কিন্তু আজকে প্রচুর পরিমাণে হয়ে যেতে পারে। কোনো কাজে যদি আপনারা বিফল হচ্ছেন তাহলে আপনারা সেই কাজের প্রতি কি ভুলটা হচ্ছে বা কি কারণে আপনি ব্যর্থ হচ্ছেন সেটাকে একটু যাচাই বা বিবেচনা করে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা তার অ্যান্সার অবশ্যই পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনাদের যে কোনো পেশাগত ক্ষেত্রে আপনাকে নিজেকে ইনভলভ থাকতে হবে, অপর কারুকে দায়িত্ব ছেড়ে দিতে যাবেন না। আজ বাইরের সম্পর্ক আপনাদের জটিল হতে পারে। পেশাগত ক্ষেত্রে আজকে ভালো সুযোগ আপনাকে কাজে লাগানোর চেষ্টায় থাকতে হবে। অহেতুক সময় আজকের দিনে নষ্ট করতে যাবেন না। যে কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনে ব্যয় করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা পরিবেশ পরিস্থিতিটাকে সঠিক করে নিতে সক্ষম হতে পারেন। আজকের দিনে আপনারা কোথাও যদি ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে আজকে আপনাকে পিছিয়ে আসতে হবে। ভ্রমণে আজকে আপনাদের শারীরিক অসুস্থতার যোগ সৃষ্টি হতে পারে। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যিনারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে করতে যাবেন না। শুভ সংখ্যা 48, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনারা কাজের ক্ষেত্রে কোনো রকমে অমনোযোগী হতে যাবেন না। কাজের জায়গায় মনোযোগ সঠিক রাখার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা পজিটিভ ফল পাবেন, অন্যথায় আপনারা নেগেটিভ ফল পেয়ে যেতে পারেন। আজকে বাড়ির অশান্তিগুলোকে আপনাকে সমাধা করে দিতে হবে। আজকের দিনে অশান্তি বাড়ানোর প্রচেষ্টায় আপনারা থাকবেন না। অহেতুক কথা কাটাকাটি, রাগ, হিংসা, জেদ, অহংকার এইগুলো থাকার কারণে আপনার বাড়ির পরিবেশ জটিল হতে পারে। ব্যবসায়ী যিনারা আছেন, ব্যবসায় আজকে আনন্দ পাবেন, সুখ এবং শান্তি আপনাদের ভোগ আজকের দিনে হতে পারে। অবিবাহিত সিঙ্গেল ব্যক্তিদের আজকের দিনে নতুন কোনো সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। রাস্তাঘাটে চলাচলের সময় আপনাকে দেখে শুনে চলতে হবে। যিনারা গাড়ির চালক আছেন আপনারা দেখে শুনে আজকের দিনে গাড়ি চালানোর চেষ্টা করবেন। কোনো আত্মীয়ের সঙ্গে আজকে আপনারা অত্যন্ত কোনো মহত্বপূর্ণ অনুষ্ঠানে যোগদান নিতে পারেন, যার কারণে আপনারা সুখ আনন্দ পেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনো ইভেন্টে যোগদান করার একটা সুযোগ থাকতে পারে।
অভিনয় জগতে যিনারা আছেন অভিনয়ের ক্ষেত্রে আপনারা প্রশংসা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক প্রেম সম্পর্কের মধ্যে আজকের দিনটি অত্যন্ত বিলাসবহুল এবং সুখকর হতে পারে। আজ আপনার পিতামাতার সঙ্গে অহেতুক কোনো ঝগড়া তর্কে লিপ্ত হতে যাবেন না। যিনারা চাকুরিজীবী আছেন চাকরির ক্ষেত্রে আজকে কাজের প্রেসার থাকবে, তবে আপনাদের আয় উন্নতিরও সুযোগ থাকবে। আজকের দিনে আপনারা সময় মাফিক কাজকর্ম করার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের আজকে পড়াশোনার ক্ষেত্রে যতটা মনোযোগ দেওয়া যায় ততটা কিন্তু আপনাকে দিতে হবে। আজকের দিনে যতটা দিতে পারবেন ততটা উপকারী ফল পাবেন। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যিনারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন আজকের দিনে আপনারা অন্তত বিরত থাকার চেষ্টা করবেন। শুভ সংখ্যা 43, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা যে কোনো কঠিন পর্যায় থেকে অনায়াসে বেরিয়ে যেতে পারেন আপনারা সঠিক বুদ্ধি এবং সময় মতো সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারলে। আজকে অতিরিক্ত কাজ থাকতে পারে, তার কারণে খানিকটা আপনারা ক্লান্ত বোধ করতে পারেন, তবু আপনাদের বলবো আজকের দিনে কিন্তু আপনাদের আয় ইনকাম যথেষ্ট ভালো থাকতে পারে। সরকারি, বেসরকারি এবং মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যিনারা চাকরি করছেন আজকে চাকরির ক্ষেত্রে আপনার দিনটি অত্যন্ত অনুকূল হতে পারে। আজকের দিনে ভ্রমণ যিনারা করতে চাইছেন অবশ্যই করতে পারেন। খেলাধুলার বিষয়ে আজকে নাম যশ খ্যাতি আপনার অর্জন হতে পারে। পরিবারে আজকে সকলকে নিয়ে আপনারা কোনো আনন্দমুখর অনুষ্ঠানে যোগদান নিতে পারেন। যিনারা ব্যবসায়ী আছেন আজকে ব্যবসা যদি আপনারা শুরু করতে চাইছেন বা বাড়ানোর সুযোগে আছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। রাহুকাল কালবেলা বাদ দিয়ে করার চেষ্টা করবেন। নতুন প্রেম সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত উপযুক্ত। সম্পত্তির ব্যাপারে আজকে আইনি ব্যবস্থা যদি আপনার নেওয়ার থাকে অবশ্যই গ্রহণ করতে পারেন, তাতে আপনারা সুরাহা পেয়ে যেতে পারেন। আজকের দিনে আপনারা যে কোনো শুভ কাজে আজকে কিন্তু আপনারা সুফল পাবেন। আজকে আপনাদের মনের মধ্যে কিছু কারণবশত ভয় জাগতে পারে, ভয়টাকে কিন্তু আপনাকে দমিয়ে রাখতে হবে। আজকের দিনে মনের মধ্যে আপনারা সাহস এবং উদ্দীপনা ভরে রাখার চেষ্টা করুন, তবে গিয়ে আপনারা সঠিক কাজ সঠিকভাবে করতে পারবেন। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গায় যিনারা টাকা পয়সা ইনভেস্ট করতে চাইছেন অল্প পরিমাণে করতে পারেন। আজকের দিনে সুদের কারবার থেকে আপনাদের কিঞ্চিত লাভ হতে পারে। যিনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, কার্গো ব্যবসা, ট্রাভেলের ব্যবসায় আছেন আজকের দিনে আপনাদের প্রফিট ভালো আসবে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে দুর্দান্ত লাভ হতে পারে। আজকের দিনে আপনার কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে যোগাযোগ সম্পন্ন হতে পারে, যার কারণে আপনারা অত্যন্ত ভালো কিছু করতে বা আপনারা ভালো কিছু করে দেখানোর একটা সুযোগ পেয়ে যেতে পারেন। যিনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে উৎসুক আছেন আজকের দিনে আপনারা চেষ্টা করুন। যিনারা বেকারত্ব সমস্যায় ভুগছেন আপনাদের বেকারত্ব সমস্যা আজকের দিনে ঘুচে যেতে পারে যদি আপনার চেষ্টা সঠিক থাকে। শুভ সংখ্যা 47, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের ভোগ বিলাস আনন্দ অনেকটা বৃদ্ধি পেতে পারে। আজকে আপনারা যে কোনো পরিস্থিতিতে পজিটিভ ফল পেতে পারেন। আপনার আজকে পরিবারে সুখ শান্তি বজায় রাখতে গেলে আপনাকে নিজেকে শান্ত থাকতে হবে এবং আপনাকে সমস্ত দিক বুঝে শুনে চলার চেষ্টা করতে হবে। ধর্ম সংক্রান্ত বিষয়ে যিনারা আলোচনা করেন আজকের দিনে আপনারা আলোচনার ক্ষেত্রে সুনাম পেতে পারেন। আজকের দিনে আপনারা পাওনা যদি আদায় করতে চাইছেন অবশ্যই করে নিতে পারেন। আপনাদের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে চাপ আরও খানিকটা বৃদ্ধি হয়ে যেতে পারে। আজকের দিনে আপনারা অপরকে সাহায্য করতে গিয়ে নিজে বিপদের মুখে পড়ে যেতে পারেন, তাই আপনারা নিজের ওয়েট বুঝে বা আপনার অবস্থা বুঝে সাহায্য করার চেষ্টা করবেন। যিনারা অংশীদারি ব্যবসা কিংবা যিনারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার ক্ষেত্রে আছেন আজকের দিনে আপনাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে পারে। চাকরি বাকরি স্থানে আজকে জটিল পর্যায়গুলো কেটে যেতে পারে। আপনারা বুদ্ধি খাটিয়ে একটু চলার চেষ্টা করবেন।
আজ আপনারা কোনো কাজের ক্ষেত্রে কোনো প্রকারে ভুল করতে যাবেন না, সঠিক চিন্তাধারা রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, আগে পিছে ভেবে চিন্তে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, আদার্স কোনো জায়গা থেকে আয় ইনকাম করার ইচ্ছা বা প্রবণতা আপনাকে ত্যাগ করতে হবে। আজকের দিনে এইগুলোর দিকে অগ্রসর হতে যাবেন না। যিনারা সুদের কারবার করেন, আর্থিক লেনদেন করেন, আজকের দিনে আপনারাও সাবধান থাকবেন। প্রেম সম্পর্ক এবং দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে খানিকটা আজকে অনুকূল পরিবেশ থাকতে পারে। আজ বন্ধু বান্ধবদের সঙ্গে আপনার ভালো কিছু মুহূর্ত কাটার সম্ভাবনা থাকবে। আজকের দিনে আপনারা আত্মীয় স্বজনদের বাড়িতে হঠাৎ মাত্রে ভ্রমণ করতে পারেন। পরিবারে আজকে সকলে মিলে কোনো আনন্দ মুখর অনুষ্ঠানে যোগদান নিতে পারেন এবং আপনাদের অত্যন্ত আজকে সুখ বা শান্তি অনুভব হতে পারে। যিনারা রাজনৈতিক কেরিয়ারে আছেন, আজকের দিনে আপনাদের ভাষণে জনগণ মুগ্ধ হতে পারে। আপনারা আজকের দিনে অর্থ অপচয় করা থেকে একটু বিরত থাকবেন। আপনাদের আবারও বলে দিচ্ছি, আজকের দিনে অর্থ অপচয় থেকে একটু দূরে থাকুন। আজকের দিনে যিনারা নতুন প্রেম সম্পর্ক প্রতিস্থাপন করতে চাইছেন, আজকে প্রেম সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি আসতে পারে, তাই আপনাদের বলবো আজকের দিনে নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে অগ্রসর হতে যাবেন না। শুভ সংখ্যা 15, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে যে কোনো কর্মক্ষেত্রে আপনারা ভালো কিছু সুযোগ পাবেন, সেই সুযোগগুলোকে আপনাকে কাজে লাগিয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের সুখ শান্তি বিরাজ করতে পারে। মনের মধ্যে আজকে কোনো রকম জটিলতা বা কোনো রকম দ্বিধাপন্ন মনোভাব রাখতে যাবেন না। আজকের দিনে যতটা পজিটিভ ভাবনা ভাববেন ততটা কিন্তু আপনার লাইফে পজিটিভ কিছু ঘটে যেতে পারে। আজকের দিনে আপনাদের ব্যবসা বাণিজ্যের জায়গায় সুখ শান্তি ফিরে আসতে পারে। আজকে আয় ইনকাম খানিকটা বৃদ্ধি পেতে পারে। যে কোনো ধরনের আপনি ব্যবসায়ী হন না কেন, আজকের দিনে আপনার ব্যবসার জায়গায় আজকে কিন্তু শ্রীবৃদ্ধি ঘটতে পারে। যিনারা প্রেম সম্পর্ক দাম্পত্য সম্পর্কের মধ্যে আছেন, আজকে সম্পর্কের ক্ষেত্রে সকাল নাগাদ খানিকটা জটিলতা দেখা দিতে পারে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের কারণে। আপনারা তৃতীয় কোনো ব্যক্তিকে প্রবেশ করতে দেবেন না আপনার দুই সম্পর্কের ক্ষেত্রে। আজকের দিনে গুরুত্বপূর্ণ জিনিস বা ডকুমেন্টসগুলোকে আপনাকে গচ্ছিত রাখতে হবে। যিনারা চাকরিজীবী আছেন, আজকে যদি আপনারা কোনো প্রজেক্টের বিষয়ে গুপ্ত কোনো রিসার্চ করছেন, আজকের দিনে কিন্তু আপনার সমস্ত জিনিসটাকে গুপ্ত রাখার চেষ্টা করবেন। কারুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন না, তাহলে কিন্তু কাজ করবেন আপনি, কিন্তু ফলটা অন্য কেউ নিয়ে যেতে পারে। এটা কিন্তু অবশ্যই খেয়ালে রাখবেন। আজ আপনার ব্যয় বৃদ্ধি অনেকটা কম হয়ে যেতে পারে। আজকের দিনে সঞ্চয় আপনাদের খানিকটা বৃদ্ধি হতে পারে যদি আপনি চেষ্টা করেন। শত্রুদের ওপর আজকে বিজয় প্রাপ্ত করতে পারবেন। যিনারা রাজনৈতিক কেরিয়ারে আছেন, আজকে রাজনৈতিক কেরিয়ারে আপনারা অত্যন্ত সুনাম পেতে পারেন। অভিনয় জগতে যিনারা আছেন, অভিনয় করার ক্ষেত্রে আজকে আপনাদের সুনাম প্রাপ্তি হতে পারে। আজকের দিনে আপনারা কোনো প্রতিবেশী ঝামেলায় হঠাৎ করে যেতে যাবেন না। যদি তারা ডাকেও তাও যাবেন না। আপনারা যেটা হোক একটা বলে কেটে যান, আপনাদের কাজ আছে কি, আমার সময় নেই, আমি অমুক জায়গায় যাব, এরকম বলে আপনারা কেটে যেতে পারেন। আজ জীবিকার ক্ষেত্রে যিনারা অগ্রসর হতে চাইছেন কিংবা যিনারা কেরিয়ার গড়ার ক্ষেত্রে এগিয়ে আছেন, আজকের দিনে আপনারা এগিয়ে যান। আজকের দিনে আপনারা পজিটিভ ফল পাবেন। আজকের দিনে আপনাদের বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। আজকে অর্থ অপচয় কোনো প্রকারে করতে যাবেন না। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, জুয়াবাজি ধরা এইগুলো থেকে আপনাদের দূরে থাকতে হবে। যিনারা সুদের কারবার করেন, আর্থিক লেনদেন করেন, আপনারাও আজকের দিনে খুব সাবধান থাকবেন। শুভ সংখ্যা 56, শুভ রং পিত। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা আমার চ্যানেলে এখনও নতুন, আপনারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন আমার দৈনিক রাশিফলের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।